একটা বেস্ট সোশ্যাল সিকিউরিটি স্কিম হলো ইউনিভার্সালিটি, সবাই প্রাইভেট পাবলিক সবাইকে কভার করে। বাংলাদেশে সেটা হয় না, মানে আনফর্চুনেটলি এখনও হয় না। করে তো সবাই, তখন ওই যে ওয়েস্ট কমিশন জার্নালিস্টরা বলবে আমাদেরটা হয়, গার্মেন্টসরা বলবে আমাদের কেন হয় না, সবাই কিন্তু কভার হয়, শুধু গভর্নমেন্ট তো ইসে হবে না আর কি। ঠিক আছে, আমি আমি আপনাকে এক্সাম্পল দিই একটা, আমার তো অনেক অভিজ্ঞতা। আমি ইন্দোনেশিয়াতে একবার গেছি, সাউথ এশিয়া, যেন নুগ্রহ ছিল হোম মিনিস্টার গেছে আমাদেরকে এবার আমি অর্গানাইজ ওকে আগে তুমি 15 মিনিটের সময় ওয়ার্ল্ডের দুনিয়ার লোক আছে, মোকাম্মেল সাহেব গেছে ঢাকা থেকে, উনি আমাকে বলে তুমি 2 মিনিট বল গল্প। ওদের স্টাইলটা কি কোনো সম্বোধন না, কোনো কিছু না, এসে বলবে আমি আসছি ওয়ার্ল্ড ব্যাংক একটা কথা বলবেই। আমাদের দেশে আপনার সম্বোধন টম্বোধন আস্তে আস্তে বাদ যায়, সম্বোধন করে আবার স্ট্রিট চলে জানি সেটা। একটা হলো যে 4টা স্কিম এর মধ্যে আমি জানি কোনটা সবচেয়ে বেশি পপুলার, কোনটা সমতা নাকি না, এই যে জার্নালিস্টরা ওনারা কোন স্কিমে, আর সেকেন্ড হলো এই যে সিস্টেমটা আছে ফায়ারওয়াল আছে, তো প্রোটেকশন আছে, সাইবার সিকিউরিটি আছে তো, কারণ আমার টাকা নিয়ে আপনি হয়তো বললাম না উইথড্র করে ফেললাম, এই জিনিসগুলো কিন্তু দরকার, তাই না? এই ধরেন আমার অ্যাক্সেস কোড আমার এসে ঢুকলাম, ঢুকে যদি টাকা পয়সা অন্যরা নিয়ে চলে, টাকা তো আমাদের অ্যাপের মাধ্যমে কোনো ওইভাবেই করতে পারবে না। টাকা জমা হলে স্যার অ্যাকাউন্টে যায়, ভার্চুয়ালি সে দেখতে পারে যে তার টাকা। আমি ওই যে হ্যাকিং এ যখন এখন তো অনেকে হোয়াটসঅ্যাপ হ্যাক হচ্ছে, কালকে আমার এক বন্ধুর কাছে যারা আমি কোটিপতি, সে আমার কাছে 30,000 টাকা চেয়েছে, আমাকে তো পাঠানো, আমি বলি তোমার 30,000 টাকা কিছু দরকার। তো অনেক কিন্তু হ্যাক হচ্ছে, অনেক ঝামেলা। এখন প্রশ্ন, ওনাদের যদি কিছু প্রশ্ন থাকে বলেন। আমি আপনাদের বলি এই যে আপনি সাংবাদিক বন্ধু বলছে যে খারাপ ছিল, হয় নাই, হবে না, তখন এইগুলো নেগেটিভ তো কথাবার্তা, হয় নাই উই হ্যাভ স্টার্টেড, বরং যে আপনার ভুল ত্রুটিগুলো, কেন আপনি যেরকমভাবে কথা বলছেন উইথ ডিউ রেসপেক্ট যে এটা হয় নাই কেন করছেন বৃথা, এই তো অ্যাটিটিউড ভালো না। যে আপনার টোন শুনে আমার মনে হলো এটা করেছেন, এটা কেন আবার নিলেন, আমরা নিয়ে দোষ করে ফেলছি, ইউনিভার্সিটিটা ভালো না, এটা মঙ্গল গ্রহে হঠাৎ করে আমরা আবিষ্কার করলাম। ডেফিনেটলি আমি তো নিজেই প্রশ্ন করলাম এখানে আপনার সবাই আসছে না কেন, তাদের অনীহা কেন, টিচারদেরটা কেন ওরা না করেছে। আর জুলাই মাসে আমরা বলেছি ইভেন সরকার যদি আসে না, গ্যাজেটটা প্রকাশ হতো না, সে কোনো কারণ আছে, এগুলো আমরা দেখবো যাতে সরকারের আসে, কারণ সরকার আসলে বেসরকারি ওরা এনকারেজ ফিল করবে। কারণ ইউনিভার্সাল পেনশন স্কিমটা একটা ভালো জিনিস, এখন আমরা ইমপ্লিমেন্ট করা ডিফিকাল্ট। আমি আজ থেকে 15-20 বছর একটা 70 পৃষ্ঠা একটা আইএলওর একটা পেপার লিখে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম ইন বাংলাদেশ, ওটা পাবলিশও করেছে। যাও, আমি আমার জ্ঞান দিতে চাই না, ওখানে আমি বলেছিলাম, কিন্তু হয় না। আমি দেখছি আজকে 20 বছর আগে বাংলাদেশে তো আমরা ল্যাগ বিহাইন্ড অনেক কিছুতেই, আর করে আবার আমরা শেষ করি না। তো এটা একটা উদ্যোগ, এটা মডার্ন এসে যদি ভুল এই যে ক্যাভিয়ার্স থেকে থাকে ওগুলো কারেক্টই, তবে এটা কিন্তু মোটামুটি কিন্তু ভালো সারা পেয়ে যাবে। 3 লক্ষ কত অলরেডি আছে। তারা স্বাভাবিক নিয়মে যে পেনশনের সুবিধাটা পায়, পেনশন স্কিমে আসলে তাদের সুযোগ সুবিধাগুলো কমে যাবে। সেজন্য তারা, আপনি জানেন যে সারা বাংলাদেশের সব ইউনিভার্সিটি শিক্ষক তারা একদম শিক্ষা কার্যক্রম টোটালি স্টপ করে দিয়েছে, আন্দোলন করেছে। এইটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো জনগণের মাঝে এখন পর্যন্ত ক্লিয়ারলি কোনো ধারণা নাই এই স্কিমটা সম্পর্কে। আপনি ব্যাংকে যদি এফডিআর করেন, টাকা রাখে যে আমি এই স্কিমে আসলে কি আদৌ হয়তো আমার 10 বছর পরে আমার ইনকাম সোর্স। সেকেন্ড, প্রথমটা টিচারদের ওই আমি জানি না কোন পয়েন্ট ওরা বলেছে, ডেফিনেটলি ওনারা যদি মনে করেন যে অন্য ইন্স্যুরেন্স ভালো না, ইন্স্যুরেন্স না করেই ভালো, ওটা আমাদের পজিটিভ দিকটা একটু তুলে ধরতে হবে। সেটা তো আপনার সেকেন্ড পয়েন্ট যেটা বলছে রাইট, যে মানুষের মতো অ্যাওয়ারনেস আমাদের বুঝবে না, যেমন এটা করে আবার বিপদে পড়লাম কিনা।
এই প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনারা জানেনই তো, প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিতে ওটা তো একটা ঝামেলা আছে, যা হোক ওটা ওইদিকে আমরা যাই না। প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি যেটা করে, আপনি 4-5টা আমার সময় পিকেসে থাকতে করে রুরাল ইন্স্যুরেন্স স্কিম, গ্রামের লোকজন তাদের বহু টাকা নিয়ে চলে আসছে। হয় কি 2-3টা প্রিমিয়াম যদি না দেন ওরা খুব খুশি, ফিল্ড ওয়ার্কাররা প্রিমিয়াম না দিলে খুশি, কারণ টাকাটা ওরা পেয়ে যাবে। অর্থাৎ এনকারেজও করে না, ওই কৃষকেরা দিল 3-4 বার টাকা দিল। আর এইটা যে মানুষে জানতে পারবে যে আমরা অলরেডি তা দিয়েছি না, লোন নিতে পারবে, এগুলো কোনো ছিল না। আপনাদের এই সুযোগ সুবিধা আছে এখন, একটা পার্সেন্টের জন্য। তারপরে বোনাসের ব্যাপার আছে ওটা, না বোনাস নাই, মানে ইন্টারেস্ট দিতে আছে। এবং ইন্টারেস্ট যত ইন্টারেস্ট এখান থেকে পাওয়া যাবে, 1 টাকা অন্য কোথাও ডাইভার্ট হবে না, টোটাল টাকাই তার কাছে যাবে। হ্যাঁ, সাধারণ মানুষের যে মূল যে বক্তব্যটা, যে আমি কি আমার প্রয়োজন মতো চাইলে কি আমি ভাঙতে পারবো কি না, আছে তো 50% লোন নিতে পারবেন। অপ্ট আউট করা তো ডিফিকাল্ট, অপ্ট আউট তো করতে পারবে না। পেনশনে কোথাও অপ্ট আউট করা পৃথিবীর কোনো কিছু পেনশন অপ্ট আউট ঋণ দেয়া যায়। সব পেনশন সরকারেরটা কি এখন কি করবো? ওপেন টু উদ্বোধন করে দিলে, উদ্বোধন করে আর প্রশ্ন না থাকে উদ্বোধন না। আপনার শোনেন, এটা দিস ইজ ওয়ান অফ দি স্টেপ যে আমাদের কম্পিউটারাইজেশন, একটু শোনেন, যে কোনো ডিজিটালাইজেশন জিনিস হলো সফটওয়্যার ডেভেলপ করা, কিন্তু ইমপ্লিমেন্টেশন ফেজটা সবচেয়ে ডিফিকাল্ট, কারণ অনেক রকম গ্লিচেস আসে, তাই না? করতে গেলাম হঠাৎ এইটা আসলো না। আমি পিকেসের অ্যাকাউন্ট সিস্টেম যখন ডিজিটালাইজ করি, প্রথম করলাম অনেক অ্যাকাউন্ট করে, স্যার আমি ট্রান্স করতে গেলে আমি পারি না, এটা এন্ট্রিগুলো পারি না, আমার অ্যাসেটের বিষয়টা আসে না। আবার ডেভেলপ করে এখন পিকেস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকাউন্টিং সিস্টেম করি, একবার এখন একটু ডিফিকাল্ট। তবে এটা ঠিক যে অনন্তকাল থাকবো খালি ডেভেলপ করে যাবো সেটাও না, এটা একটা ভালো পারফেক্ট একটা যদি করতে পারে বেটার হবে। এটা আমার মনে হয় পাবলিসিটির ব্যাপারটা একটু কি করতে হবে না। সবচেয়ে বড় সুবিধা যেটা হলো, যেগুলো আমাদের এক্সিস্টিং পেনশনের জন্য কোনো ফান্ডেড, যখনই আমরা ইউনিভার্সাল পেনশনে যাবো এই স্কিমে, তখন আমাদের একটা ফান্ড হবে, যারা রিটায়ারমেন্টে যাবে সেখান থেকে টাকা দেওয়া, এটা সবচেয়ে বড় সুবিধা, যেটা আমাদের এতদিন ছিল না। আর যে অসুবিধাগুলো আছে, যে কারণে আমরা এটাকে এখনো জনপ্রিয় করতে পারিনি, সেগুলোকেও অ্যাড্রেস করতে হবে। স্যার অ্যাড্রেস করে আমরা করতে হবে। তার মধ্যে একটা বড় অসুবিধা হয়তো যে আমরা মানে লোকজন সহজে যেন এটা ইউজ করতে পারে। সেক্ষেত্রে স্যার আজকে যেটা বলবো যে অ্যাপ, এইটাতে সুবিধা যেটা হলো স্যার, একেবারে গাড়িতে বসে আমাদের দিনতি যেভাবে আমরা ডিসপোজাল দিই, এইভাবে কিন্তু স্যার যেখান থেকে সেখান থেকে শুরু করে তার এখানে যুক্ত হতে পারবে। খুবই ভালো একটা উদ্যোগ স্যার। এইটাকে আমাদের মানে ফাইন্যান্সিয়াল যে স্ট্রেংথ রাষ্ট্রে, সেটা ধরে রাখার জন্য আমার স্যার কোনো বিকল্প নাই, এবং আমরা ধীরে ধীরে স্যার এটাকে যত বেশি জনপ্রিয় করতে হবে ততই আমাদের জন্য ভালো হবে। আবার এট দ্য সেম টাইম এটাও চিন্তা করতে হবে, যারা এক্সিস্টিং স্কিমে আছে, যে বেনিফিটে আছে, তারা সবাই স্যার খুব স্মার্ট। বিশেষ করে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা যেটা বলা হয়, ওনাদের সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে হিসাব, ওনারা হিসাব নিকাশ করে তখন দেখলেন যে এই স্কিমে আসলে ওনাদের এক্সিস্টিং বেনিফিটটা অনেক কমে। ওটাই ছিল মূল কারণ যে তাদের স্যার এটাতে, আপনি স্যার যেটা বললেন নিশ্চয়ই কোনো কারণ ছিল। তো সেগুলোকে স্যার অ্যাড্রেস করতে হবে, যে এক্সিস্টিং যে পলিসি আছে, হ্যাঁ কিছুটা হয়তো কমবে, কিন্তু সেটা একেবারেই ব্যাপক যেন না হয়। এটা খুবই ভালো একটা উদ্যোগ স্যার। আমরা সাধুবাদ জানাই আমাদের জাতীয় পেনশন কর্তৃপক্ষকে, চেয়ারম্যান স্যার আমাদের এখানে স্যার দীর্ঘদিন কাজ করছেন, এবং স্যারের অভিজ্ঞতা আছে, আমাদের ইডি সাহেবরা আছেন স্যার, আমাদের বন্ধু মোস্তফা, মাহমুদ, এনারা সবাই মিলে যে কাজটা করেছে, এটা আমরা সবাইকে ধন্যবাদ জানাই স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ সচিব গণতন্ত্র সম্পদ বিভাগ এবং চেয়ারম্যান জাতীয়। যে আমাদের দেশের যে সকল নাগরিকের যে অধিকার, অর্থনৈতিক যে সুবিধাটা পাবে তারা সারা জীবন, সেটার জন্যই আসলে এটা করা হয়েছে। এবং আমরা যদি দেখি স্যার, আমাদের যে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি আছে, সেখানে কিন্তু লাইফ সাইকেল বেজ অ্যাপ্রোচের কথা বলা আছে। কাজে আমাদের যে এই যখন ইনকাম করার বয়স থাকে, তখন যদি আমি একটা স্কিমে এখানে করি, তাহলে আমার কি হবে, আমি যখন বয়োবৃদ্ধ হয়ে যাব, এটা আমার জন্য একটা সুবিধা। কাজে এটা আসলে সরকারেরই একটা বড় পলিসি জনগণের সুবিধার জন্য।
এবং স্যার আমরা যদি দেখি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে কথা বলছি, আমাদের দেশে কিন্তু স্যার 65 বছরের নিম্নে মানুষের জনসংখ্যা এখনও 62%, এবং 65+ হলো মাত্র 7%, যেটা 2050-এ কিন্তু আমাদের 25%-এ চলে আসবে। তাহলে এই যে ডিপেন্ডেন্ট জনগণ আস্তে আস্তে বাড়ছে, আবার লাইফ এক্সপেক্টেন্সিও বাড়ছে, তো আমাদের কি হবে, ভবিষ্যৎ চিন্তা করতে হবে। কাজে উন্নত দেশগুলোও করেছে এবং আমরাও আমাদের দেশের একেবারে দেখেন সমতা স্কিমে সরকার এখানে সাবসিডি দিচ্ছে যারা নিম্ন আয়ের মানুষ, তাহলে সরকারের অবজেক্টিভ এখানে পরিষ্কার, সেটাতে আর কোনো সন্দেহ নাই। আমি শুধু বলবো যে এই যে নতুন যে ইউ পেনশন অ্যাড করা হলো, এটাকে